কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। সামরিক বাহিনীর একটা বিভ্রান্তিকর অংশ শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাতে কি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকারের আগমন ঠেকাতে পেরেছে কেউ? বন্টন করার এই দায় দায়িত্ব নিয়ে অনেক সময় দুর্নীতির প্রবণতা কারো কারোর মধ্যে থাকে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদেরকে তালিকাভুক্ত করার দায়িত্ব যাদের থাকে, তারা যেন প্রকৃত দাবিদারকে বাদ দিয়ে কোনো ভুয়া দাবিদারকে যেন তালিকাবদ্ধ না করে খেয়াল রাখতে হবে। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। জনগণের শক্তি যদি সকল সময় আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজ হয় না। সামরিক বাহিনীর একটা বিভ্রান্তিকর অংশ শহীদ জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাতে কি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সরকারের আগমন ঠেকাতে পেরেছে কেউ? সমস্ত সামরিক বাহিনীর লোকজন আজ শহীদ জিয়া পরিবারকে তাদের নেতা হিসাবে বিভ্রান্তিকর কিছু লোকজনরা করতে পারে। আমাদের এই এলাকায় নির্বাচনের সময় আমরা জানি কোথা থেকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশকে কিভাবে কলুষিত করা হয়েছে, কে কি করছে না করছে। তারা অনেকেই এখন ভুল ভ্রান্তি স্বীকার করে, আমাকে চেনে, জানে, বোঝে। আমি স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সবকিছুকে আমি উদারভাবে দেখার চেষ্টা করি। কিন্তু কথাটা আপনাদেরকে বলছি এই কারণে, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জনগণ যদি ঠিক থাকে, কোন ষড়যন্ত্রকারীর কোনো ক্ষমতা থাকবে না। সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা, আমাদের নেতা তারেক রহমানের স্নেহ আশীর্বাদ, আর আপনাদের ক্ষমতা, এর বাইরে আর কোনো ক্ষমতা এই এলাকায় চর্চা হবে না। অতএব কেউ যেন কোনো কিছুর নামে, দলের নামে হোক, অমুকের নামে, তমুকের নামে, ওই অমুক কার্ড নিয়ে আসতাম, তমুক দলের সভাপতি, অমুক দলের নেতা, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশ্রয় দেব, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে পরে যাকে যা শিক্ষা দেয় তাকে সেই শিক্ষা দিয়ে দিব। দায়িত্ব বাদ দিয়ে কোনো ফুটবল খেলা হবে না, কাজের সময় কাজ বাদ দিয়ে কোনো ক্রিকেট খেলা হবে না। যা যা দায়িত্ব সেই দায়িত্বই পালন করতে হবে।